ও মা, এ কি সে আপনি বাইরে কেন? ভেতরে এসে বসুন, আসুন। কি কি হয়েছে? হয় না, ছি ছি ছি, মামা আয়ের সামনে হয় না। আপনাকে প্রণাম করব না? আপনি তো রত্নগর্ভা। হ্যাঁ, কেন? কেন? আপনি এমন একজন মহিয়সী নারীর মা। হ্যাঁ, তা মা, কিন্তু ও আমার বউ, ও মা। ও, তা আপনি যাই বলেন, আপনি রত্নগর্ভা। অজয় বাবু, আসো না, আসো না, আমরা একটু ভেতরে যাই, চাটা খাই, আসো। না না ম্যাম, আমাকে আসলে এক্ষুনি দোকানে ফিরতে হবে। আমি এসেছিলাম শুধু আপনার সঙ্গে একটু দেখা করতে, জাস্ট ওই আমাদের বোঝাপড়াটা করে নিতে আর কি। আচ্ছা, বলছিলাম ম্যাম, আপনি কি আমায় কোনো স্পেশাল অ্যাডভাইস দেবেন? হ্যাঁ, আপনি ওখানে গিয়ে শুধুমাত্র গয়না নিয়ে কথা বলবেন, তার বাইরে আর কোনো বিষয় নিয়ে কথা বলবেন না, কেমন? ওকে, রাইট ম্যাম। গুড, আমি আসি। নিশ্চয়ই। বলছিলাম ম্যাডাম, মানে বলছি, আমার কি কোনো মেকআপ মানে ছদ্মবেশ এরকম? হ্যাঁ, ছদ্মবেশ, একটা রেনকোট, তার সাথে একটা টুপি, আর তার সাথে একটা কালো চশমা চলবে? রাইট, একদম ঠিক বলেছো। একটা রেনকোট, চোখে কালো চশমা, তাহলে তোমাকে কেউ আর চিনতেই পারবে না। ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। কি করবে? না 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 না, ওসব কিচ্ছু দরকার হবে না অজয় বাবু। আপনাকে যদি ওরা চিনতে পারে সেটাই তো ভালো। আপনি যে একটা গয়নার দোকানের ম্যানেজার, সেটা বুঝতে পেরে গেলে সেটা আমার জন্যই ভালো, বুঝতে পারছেন তো? ও ইয়েস, রাইট, ঠিক বলেছেন ম্যাডাম। আমি তাহলে আসি ম্যাম। আচ্ছা ম্যাডাম, বলছি ম্যাডাম, সঙ্গে একটু আর্মস টার্মস কিছু রাখবো নাকি? আর্মস? আপনার ওসব আছে নাকি? না, আমার কাছে ফায়ার আর্মস কিছু নেই। আসলে লোকটা তো খুব ডেঞ্জারাস, তাই যখন তখন অ্যাটাক করতে পারে, তাই ওই ছুরি টুরি যদি কিছু রাখি। আসলে লাস্ট ইয়ার যখন আমি সিকিমে গিয়েছিলাম, তখন একটা ভোজালি এনেছি, সেটা যদি সঙ্গে রাখি। না না, ছুরি বোঝালি কিচ্ছু লাগবে না, কিচ্ছু সঙ্গে লাগবে না। না, বলছিলাম ম্যাম, প্রিকশন নিয়ে রাখা ভালো না, কিছু না হোক পেপার স্প্রে। আমি বলছি কি, ওসব না হলেও চলবে, আমরা সাধারণভাবে ওখানে যাব। আচ্ছা ম্যাম, হ্যাঁ, আমাদের পুলিশ কভার থাকছে তো? পুলিশ কেন? না না ম্যাম, ওই যে সিনেমায় দেখায় না ম্যাম, যে একটা কোনো অভিযানে যাচ্ছে, তো সোলজাররাও যাচ্ছে, সামনে সোলজাররা পিছনে সোলজারদের বলছে কভার, ওই রকম একটা। ইষ্টি, এর বদলে তো আমায় নিয়ে যাবো ওরম। অজয় বাবু, এইসব না, এইসব কিছু হবে না। কিচ্ছু না ম্যাম? না। ওকে, রাইট ম্যাম। আমি তাহলে আসি। বাই দ্য ওয়ে ম্যাম, আমার একটা কথা ছিল। আবার কথা? হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, গয়নাগুলো কি সব আসল নেব না নকল? ওমা, নকল গয়না নেবেন কেন? না না ম্যাম, লোকটা তো খুব একটা সুবিধার না, তাই আর কি। না না না, আমি আছি তো, আপনি সব আসল গয়নাই নেবেন, কারণ যদি পরীক্ষা করায় ধরা পড়ে গেলে সেটা ঠিক হবে না। আপনি আসল গয়নাই নেবেন, কেমন? রাইট ম্যাম। আর কিছু? নো ম্যাম। ফ্যান্টাস্টিক। আমি কিন্তু সন্ধেবেলায় টাইমে এসে যাব।
ওকে অজয় বাবু, আসি ম্যাম। আমি আপনার অপেক্ষা করি। নমস্কার ম্যাম। নমস্কার। মা, কে এটা? এরকম বলতে নেই। এই মিষ্টি, একে তো সামলাবি কি করে? এ তো তোর মাথা পুরো খারাপ করে দেবে। ভারী মজার মানুষ। নান উন্নয় কাতলিকিরিন, এর মানে কি বলতো গুনগুন? কি মা? আই লাভ ইউ। এই, আমার কেমন দেখাচ্ছে রে? খুব সুন্দর লাগছে, কিন্তু পিপি তো ওদিকে মুখ ভার করে বসে আছে। তুমি কেন পিপিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ না বলো তো? মুখ ভার করলে আর কি হবে বল? ওকে দিয়ে তো এই কাজগুলো হতো না। কেন? পিপিকেও ছেলে সাজিয়ে নিতে মেকআপ করে, আগেও তো সেজেছিল। সে হয়তো হতো, কিন্তু তোর পিপি কি বলতে পারতো সোনার ভুঁড়ি কত, বা কোনো একটা গয়না দেখে বলতে পারতো তাতে কত ক্যারেট সোনা আছে, হীরের ইউনিট কি, লাল পাথরটা চুনি না হলুদটা, পোখরাজের দাম বেশি না পান্নার, সাত নড়িতে কটা? 7টা, এটা আমি জানি। বাহ, জানিস দেখছি, তাহলে তো খুবই ভালো। আরো কয়েকটা প্রশ্ন করা যাক। ওরে বাবা, থামো থামো, বুঝেছি পিপি এত কিছু জানে না। আর জানবেই বা কি করে, নিজে তো কোনো গয়নায় পড়ে না। না রে, তো পিপি কেন? আমি নিজেই এত কিছু জানি না, ওই জন্যই তো দোকানের ম্যানেজারকে সঙ্গে নিচ্ছি। উনি সমস্ত খুঁটিনাটি জানবেন, তাই উনি সঙ্গে থাকলে আমার সুবিধে হবে। সেটা তো ঠিক আছে, কিন্তু ওই লোকটা তো বড্ড বেশি কথা বলে মা। তুমি কি করবে তাহলে? সেটা তুই তোর মায়ের উপর ছেড়ে দে, আমি ঠিক সামলে নেব। ওই গৌরব আর তুহিনার মুখ থেকে কথা বার করাটাই আমার আসল টার্গেট। আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? কি গো, ঘুম হলো? হ্যাঁ গো, মিষ্টি মেয়ে কোথায়? আমাকে বলেছিল দুলুর কাছে নিয়ে যাবে। সে কোথায় আছে বলো না, আমাকে নিয়ে যাবে দুলুর কাছে। বলো না, আমি দুলুকে অনেকদিন দেখিনি। হ্যাঁ, নিয়ে যাবে তো, কিন্তু সে তো এখন। কিন্তু মিষ্টি মেয়ে কোথায় আগে বলো না? সে আমায় বলেছিল আমাকে তার কাছে আরে নিয়ে যাবে। শোনো, আমি বলছিলাম কি, না না, আমি শুনবো না। আমাকে মিষ্টি মেয়ে বলেছিল নিয়ে যাবে। আমি যাও, দুলুকে দেখিনি কতদিন, আমার মনটা কেমন করছে। আমি যাই। মিষ্টি মেয়ে, ও মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে, ও মিষ্টি মেয়ে। কি জ্বালাতনে পড়লাম, কি করি এখন একে নিয়ে? হ্যাঁ, সত্যি কোথায় চলে গেল? ও মেয়ে, শোনো না, শুনছো? ও মেয়ে, ও মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে, ও মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে, ও মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে, আমার মিষ্টি মেয়ে কোথায় গেল? আমার মিষ্টি মেয়ে, আমার মিষ্টি মেয়ে কোথায় গেল? আমার মিষ্টি মেয়ে, আমার মিষ্টি মেয়ে কোথায় গেল? আমার মিষ্টি মেয়ে তোমাকে একদম চিনতে পারছেন না। আমার মিষ্টি মেয়েকে। মাসিমা, এই তো আমি, এই যে আমি তো অভয়া তো। তুমি 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 আমার মিষ্টি মেয়ে? হ্যাঁ মাসিমা। এমন সেজেছো কেন? দেখ না, আমি ওনাকে বললাম যে রাতে তুই ওনাকে নিয়ে যাবি, তা আমার কথা শুনলো না। ও মিষ্টি মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমি দুলুকে দেখতে যাবো। তো আমি বলেছিলে নিয়ে মাসিমা, আমি যাবে। নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব, ঠিক সময় মতো আমি নিয়ে যাব আপনাকে। তুমি আবার ভিড়ের মধ্যে দুলুর মতো হারিয়ে যাবে না তো? না মাসিমা, আমি কোথাও যাব না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি কিন্তু এসে গেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে ম্যাডাম। আর ম্যাডাম, আমি কিন্তু ফুললি লোডেড। তার মানে? না মানে আমার ওই গয়না এসব নিয়ে আর কি। ও তাই, বলুন। ঠিক আছে, আমি আসছি। ওকে ম্যাডাম। তোমরা ওনার খেয়াল রেখো, আমি আসছি। মাসিমা। তুমি আবার আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ মাসিমা, আসবো।
আসবো তো, আর এসে আপনাকে আপনার দুলুর কাছে আমি নিয়ে যাব। আমি কথা দিচ্ছি আপনাকে। আপনাকে তো আমি চিনতেই পারিনি। না চেনাই ভালো। শুনুন, আমি হলাম আপনাদের দোকানের সেলস গার্ল, নাম সুন্দরী কৃষ্ণমূর্তি, আর আমি ওই তামিল টানে বাংলা বলি। ঠিক আছে? একদম ঠিক আছে ম্যাডাম। জয়কার